শীতকালের স্পেশাল আলুর দম বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে নতুন আলু। আলুটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে এক এক করে সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। তার সাথে একটু দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার জন্য কিন্তু আলুর কালারগুলো বেশ সুন্দর আসবে। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। আর ওদিকে ছিলাম ততক্ষণে মশলাটা বানিয়ে নিই। তো এখানে আমি বড় সাইজের 2টো টমেটো নিয়েছি, 1.5 ইঞ্চি মতো আদা, 6-7টা লঙ্কা আর কিছুটা জিরে। তো ওটাকে পেস্ট করে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। দেখো আলুগুলো কি সুন্দর কালার চলে এসছে না। এবারে এই সেদ্ধ আলুগুলোকে আমি আরও একবার কিন্তু ভেজে নেব। সেদ্ধ করার পরে যদি ভেজে নেওয়া যায় টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর নতুন আলুর ক্ষেত্রে একটা ব্যাপার যেটা হয়ে যায়, মানে রান্না ঠান্ডা হওয়ার পরে আলুগুলো কিন্তু শক্ত হয়ে যায়। এই সেদ্ধ করে নেওয়ার পরে যদি ভেজে নেওয়া যায় তেমন কিন্তু শক্ত ভাবটা থাকে না। যাই হোক আলুগুলোকে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেব। তো আলু ভেজে তুলে নেওয়া কমপ্লিট। এবারে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেবো। দেখো তেজপাতাটা কিন্তু ওদিকে পড়ে গেল। যাই হোক ফেলে দেওয়া যাবে না, সেটাও দিয়ে দিলাম। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার একটুখানি পুরো মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে রান্নাঘরটা চেঞ্জ হওয়াতে খুবই সমস্যা হচ্ছে, না আছে ক্যামেরা সেট আপ, না আছে ঠিকঠাক রান্নার জিনিস, এমনকি গ্যাস ওভেনটাও খুব একটা ভালো না। যাই হোক এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে নিচ্ছি নুন। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তবে আমি যতটুকু দিয়েছি খুব বেশিও যে ঝাল হয়েছে তাও না, আবার খুব কমও যে ঝাল হয়েছে তাও কিন্তু না। এবারে মশলাটাকে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এর আগে কড়াইশুঁটিটা ভেজে নিইনি, এখন আমি এর মধ্যে কড়াইশুঁটিটা অ্যাড করে দিচ্ছি। আসলে কড়াইশুঁটিটা যদি আগে তেলে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কড়াইশুঁটি অনেক সময় ফেটে যায়, তো দেখতেও তো একটা ভালো লাগে না। ওই কারণে আমি মশলা কষানোর সময় কিন্তু কড়াইশুঁটিটা দিয়ে দিই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এটাতে কিন্তু মিষ্টি হবে না, তবে পুরো টেস্টটা কিন্তু ব্যালেন্স করে রাখবে। আচ্ছা যতক্ষণে মশলা কষানো হচ্ছে ততক্ষণ তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো, তাহলে আমি একটু খুশি হই আর কি। যাই হোক এর মধ্যে আমি ওই ভাজা আলুটা দিয়ে নিলাম। এবারে এই আলুটা দেওয়াতে আমি আবার কিছুক্ষণ আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। এমনি নর্মাল সময়ে আমরা যে আলুর দম খাই তার থেকে কিন্তু এই শীতকালের এই আলুর দমটা খেয়ে বেশ মজা পাওয়া যায়। তো এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আসলে বাঙালি মানুষ তো কিছু ফেলতে আর কি ইচ্ছা করে না। যাই হোক আবার কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ জানি আমি একটু বেশি বকি, কিন্তু কী আর করবে বলো, তোমরা একটুখানি সহ্য করে নিও। যাই হোক আলু কষানো মোটামুটি কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি কিন্তু এটা কষা কষাই একটু রেখেছিলাম, ওই কারণে একটু কম জল দিয়েছি। তোমরা যদি এটাকে আর একটু ঝোল ঝোল রাখতে চাও সেক্ষেত্রে আরও একটু কিন্তু তোমরা জল দিয়ে দেবে। তবে আমাদের মাথায় এটাও রাখতে লাগবে আলুর দম কিন্তু একটু ঠান্ডা হলেই জমা শুরু হবে। তো যাই হোক আলুর দমটা যখন একটু ফুটতে শুরু করেছে ভালো মতো, তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। উফ এই ফ্লেভারটা যা লাগে না। যাই হোক ধনেপাতার সাথেও আমি আবার পুরো আলুর দমটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় তোমরা একটু চেক করে নেবে নুন আর লাগবে কিনা। তো আমার মনে হয়েছিল একটু নুন লাগবে, ওই কারণে আবার কিছুটা পরিমাণে কিন্তু নুন অ্যাড করেছি। যাই হোক নুন দেওয়ার পরে আবারও ওই একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে কিন্তু আমাদের আলুর দম মোটামুটি পুরোপুরি রেডি। এবার একটা ভেঙেও দেখা যাক আলুর দমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো পুরো পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে একটু গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা ইউজ করেছি। এই দেখো এক হাতে ফোন আর এক হাতে কাজ, এভাবে কি কাজ করা যায় বলো তো। যাই হোক অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওটা করেছি, প্লিজ একটু পাশে থেকো তোমরা। আমার কিন্তু এখানে মোটামুটি অলমোস্ট আলুর দম রেডি। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করছি একটুখানি ঘি, যেহেতু নিরামিষ আলুর দম ওই কারণে কিন্তু লাস্টে একটু ঘি অ্যাড করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এইবারে আমি এর সাথে পুরোপুরি মিশিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ সবাই খাওয়ার চক্করে আমি লাস্টে যে একটা প্লেটে সাজিয়ে ভালোভাবে ভিডিও নেব সেই ভিডিওটাই নিতে পারিনি। তোমরা একটু এভাবেই অ্যাডজাস্ট করে নিও। আজকে আসি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।